তো ছোট ব্লগে আমার তো সকাল সকাল এই যে বাসি সমস্ত কাজকর্ম করে গেছিলাম চা বানাতে। তো চা বানিয়েছিলাম দুধ চা বরের জন্য আর আমার জন্য, দুজনের জন্যই চা বানিয়ে নিয়েছি। তো এখানে বরকে দিয়ে দিয়েছি, বর খাচ্ছিল আর আমি খেয়েছি। স্নান টান করে চলে গেছিলাম সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে আমি গিয়ে ঠাকুর পুজো দিচ্ছিলাম। তো এখানে দেখো আমার এই ছোট্ট ঠাকুর ঘর, তো আমি সেখানে পুজো টুজো দিয়ে কমপ্লিট হয়ে গিয়ে সোজা চলে গেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে চিকেন নিয়ে এসেছিল বর, বলেছিল বিরিয়ানি করতে, কিন্তু আমার মেয়ে বিরিয়ানি খাবে না দেখে ও বলেছে যে আজকে ওদের জন্য চিলি চিকেন করতে। তো আমি ওদের জন্য চিলি চিকেন করতে গেছি, চিলি চিকেন বানাতে। তো এদিকে আমি আগে বিরিয়ানির প্রিপারেশন নিচ্ছিলাম, চাল ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি ওদের জন্য বানিয়ে নিয়েছিলাম চিলি চিকেন। চিলি চিকেনের সঙ্গে তো শুধু চিলি চিকেন খাবে না, তার সাথে একটু ফ্রাইড রাইস করেছিলাম। তো আর এটা সকালের জন্য আমি রুটির জন্য তড়কা করেছিলাম আর রুটি। তো এই যে ওদের দিয়ে দিয়েছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আমরাও খেয়েছি। বিরিয়ানিটা আর করিনি, ভেবেছিলাম রাত্রে করবো। তো বিকালবেলা খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা একটু বোরের সাথে বেরিয়েছিলাম, গেছিলাম ওখানে মেয়েদের জন্য বই কিনতে। তো বই পাইনি, তো আমরা ওখানে জাস্ট বুক করে চলে এসেছিলাম বইগুলো। এসে আমরা বর বলছিল চলো কিছু খেয়ে আসি। তো আমাদের এখানে খুবই এটা পপুলার, অনেকেই হয়তো চেনো এই জায়গাটা। তো এই জায়গায় আমরা গেছিলাম তোমার পকোড়া খেতে। এখানে প্রচুর ভিড় হয়, না দেখলে বুঝবে না। তো এত বৃষ্টির মধ্যে এখানে এত ভিড় ছিল, দেখতেই পাচ্ছ পুরো রাস্তা ভর্তি ভিড় থাকে। তো এখানে প্রচুর লোক আর লাইন দিতে হয় অনেকক্ষণ। তো আমরা বসেছিলাম, গেছিলাম আমার বর কিনতে। তো আমাদের এনেছে প্রথমে চিজ বল। তো আমি আমার মেয়ে চিজ বল খাচ্ছিলাম। তো এখানে চিজ বল খাওয়া খেতে খেতে বর আবার গেছিলো চিকেন একটা তোমার স্টিক অর্ডার করতে, সেটা নিয়ে এসেছিলো। তো মেয়ে চিজ বলটা আমি একটু খেয়েছি, আমার খুব একটা ভালো লাগেনি। আমার মেয়ের প্রচণ্ড এই চিজ বলটা ভালো লেগেছে, ও খাচ্ছিলো, বাচ্চা মানুষ, এর ভেতরে চিজ ছিল। তো আমার খুব একটা খেতে ভালো লাগে, কেন ওই চিজটা টক টক লাগে, আমার খুব একটা চিজের জিনিস খেতে খুব একটা পছন্দ করিনি। তো মেয়ে খাচ্ছিল আর এদিকে ওর বাবা আমার জন্য একটা স্টিক এনে দিয়েছিল তোমার চিকেনের, এটা পুরোটাই চিকেন দেওয়া। তো আমি এখান থেকে একটুখানি খেয়েছি, একটা দুটো বাইট নিয়েছি, বেশি খাইনি। এটা মেয়েকে দিয়েছিলাম, আমার হাজবেন্ডও একটু খেয়েছিল। তো তারপরে ও চলে গেছিলো, আমাদের চিকেন পকোড়া অর্ডার করেছিল। চিকেন পকোড়া তোমায় কি বলবো, দেখো পুরো চিকেন, এখানে খালি ওপরে একটা হালকা কোটিং থাকে, বা ভেতরে পুরো চিকেন। আগে যেরকম পাওয়া যেত না পুরো বাঁধাকপির মধ্যে একটু চিকেনের টুকরো, ওরকম না। তো আমরা জাস্ট চিকেন পকোড়া খেতে খেতে আমার মেয়ে এখন খাবে না, বলছে এখন মোমো খাবে। তো ওর জন্য 1 প্লেট মোমো অর্ডার করেছিলাম। তো এখানে মোমো খাচ্ছিল। এখান থেকে আমি একটা টেস্ট করেছিলাম মোমো, মোটামুটি ভালোই করে, খেতে খারাপ না মোমোটা। তো আমরা খাচ্ছিলাম, কিন্তু এই স্যুপটা আমরা কিছুতেই খেতে পারিনি, এত গরম ছিল। মিনিমাম ওখানে 15-20 মিনিট আমরা এই স্যুপটা জাস্ট নাড়িয়েই যাচ্ছি যে খাবো। স্যুপটা সত্যি খুব ভালো করেছিল খেতে, কিন্তু সত্যি বলতে একটু খেতে পারিনি, এত গরম খাওয়া যায়। লাস্টে গিয়ে স্যুপটা ফেলে দিয়ে চলে এসেছি বাধ্য। সেই যে চলে আসছি রাস্তা দিয়ে, এসে আবার গেছিলাম পেট্রোলে তেল ভরতে, সরি তেল পেট্রোল ভরতে গেছিলাম গাড়িতে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি এরকম লাইন পড়েছে, বিশাল লাইন। সে ওখানে চলে গেল প্রায় আধা ঘন্টা। তারপর যাই হোক চলে আসলাম বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসে তো আমি একটুখানি দেখছিলাম, দেখো পুরো চুলমুল ঘেটে গেছে, যেহেতু হেলমেট পরা ছিলাম। তো রাত্রে আমরা বিরিয়ানি খেয়ে, বিরিয়ানিটা বানালাম, এসে বিরিয়ানি খেয়ে শুয়ে পড়েছি। তো আমার ব্লগটা আজকের কীরকম লাগলো, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো